চলো আজকে একটা কম্বিনেশন রেসিপি বানানো যাক। হাফ রাইস উইথ বাটার গার্লিক এগ, একদমই দারুণ এবং খুবই চটজলদি বানানো যায় এই রেসিপিটা। তার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটারটাকে দেওয়ার পরে বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার আর সল্ট। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি, একদম চটজলদি তৈরি হয়ে গেল। কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর বানানোও একদমই ঝটপট বানানো যায়। এরপর এটাকে একটা সাইডে রেখে দেওয়ার পর এখানে বাটার গার্লিক এগটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে 2টো ডিম নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আর এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও বাটারটাকে ভালো করে মেল্ট করে নেওয়ার পর ডিমটাকে এখানে ভেজে নেব। ডিমটাকে এইভাবে ভাজতে হবে, ডিমটা যখন সেদ্ধ হয়ে আসবে এইভাবে তুলে তুলে এটাকে ভেজে নিতে হবে, যাতে ডিমের ভুজিয়া না হয়ে যায়, ডিমের চাংসগুলো একটু বড় বড় হয়, তাহলেই খেতে ভালো লাগবে এই বাটার গার্লিক এগটা। তার জন্য এখানে ভাজার পদ্ধতিটা হচ্ছে একটু বড় বড় করে চাংস ভাজতে হবে এইভাবে, যাতে ভুজিয়া না হয়ে যায় এর জন্য। এরপর এখানটায় আমি ভালো করে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে তুলে রেখে দিয়েছি, আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় ব্যবহার করব আমি অল্প একটু ময়দা, হাফ চামচ মতন এখানে ময়দা দিয়েছি। ময়দাটাকে বাটারের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে ময়দার যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য। এরপর ময়দাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানটায় পরিমাণ মতন দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। যখনই ঘন হয়ে আসবে তখনই এখানটায় দিয়ে দিব, এখানে দিয়েছি আমি মজরেলা চিজ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্রিম মতন টেক্সচার যখন চলে আসবে তখনই এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু ব্ল্যাক পেপার। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ডিমটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বাটার গার্লিক এগ। আর এটাকে পরিবেশন করছি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম হাফ রাইস, তার সঙ্গে একদম দারুণ কম্বিনেশান। এই কম্বিনেশনটা একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। আজকের দুপুরের মেনু ছিল এটা আমার।